ফিরে যান পণ্ডিত, দেখবেন বসুধা সুস্থ হয়ে গেছে। সত্যি? আমি মিথ্যে বলি না। আপনি ফিরে যান। নিত্যানন্দ যখন বলছেন তখন নিশ্চয়ই বসুধা সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ, আপনি ঘরে ফিরে যান, ফিরে গিয়ে বিয়ের আয়োজন শুরু করুন। তা আবার বলতে, আমি আমি যাচ্ছি, আমি এক্ষুনি সব আয়োজন করে সব আয়োজন। সত্যি সত্যি আপনি অলৌকিক ক্ষমতাবান। জয় রাধা মাধব, জয় মহাপ্রভু। প্রভু, আমরা প্রয়াগ তীর্থে পৌঁছে গেছি। ওই দেখুন যমুনার কালো জল। যমুনা? আমার সাধের যমুনা? কৃষ্ণ, কৃষ্ণ। প্রভু, প্রভু ছুটবেন না, প্রভু পড়ে যাবে। প্রভু, প্রভু, এ কি করলে প্রভু, এ কি করলে? আমার ছেড়ে দাও, আমার যেতে দাও সেখানে। দেখতে পাচ্ছ না যমুনার জলে গোপিনীদের সঙ্গে কেমন জলকেলিতে মেতে আছে আমার কেশব? আমার ছেড়ে দাও, আমার যেতে দাও সেখানে। শান্ত হও প্রভু, শান্ত হও। এ তোমার মধু বৃন্দাবন নয়। যমুনা দর্শনে যদি তোমার এই দশা হয়, তাহলে বৃন্দাবনে পৌঁছে তোমায় সামলাবো কি করে? এ আমার বৃন্দাবন নয়। এ বৃক্ষরাশি কি কদম্ব বৃক্ষ নয়? না প্রভু, এ স্থান হলো ত্রিবেণী সঙ্গম। এখান থেকেই যমুনার তীর ধরে আমরা পৌঁছে যাব বৃন্দাবনে। আমি এই বিয়ে সমর্থন করি অবধূত। অদ্বৈত আচার্য আমার বিয়েতে আসবেন না। আমার বিয়েকে কেন্দ্র করে যেরকম দ্বন্দ্ব দেখা দেবে, এ আমি ভাবতেও পারি না। দ্বন্দ্ব তো স্বাভাবিক। সমস্ত বৈষ্ণব সমাজ আজ এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। নাম গানের মূল স্রোতকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিলে দ্বন্দ্ব তো আসবেই। তবে আপনি ভাববেন না, প্রভুর আশীর্বাদ এবং সমর্থন যখন আপনার সঙ্গে আছে, তখন নতুন পথের দিশা আপনি নিশ্চয়ই দিতে পারবেন। দেবী, আপনি আমাকে সমর্থন করছেন কেন, সেটা কি জানতে পারি? আদর্শ গৃহী জীবনের উদাহরণ হওয়ার জন্য আপনার সংসারী হওয়া প্রয়োজন। সংসারে থেকেও যে ইষ্টলাভ সম্ভব, সেটা তো আপনাকেই প্রমাণ করতে হবে। কামিনী কাঞ্চনের মধ্যে থেকেও যে রাজযোগী হওয়া যায়, মানুষকে আপনি সেই শিক্ষাই দিন ঠাকুর। কিন্তু বৈষ্ণব সমাজের একাংশ যদি বিরোধিতা করেন? হোক না বিরোধিতা, তাতে আপনার জেদ বাড়বে। ভবিষ্যৎ প্রজন্ম যে আপনার পথকে অনুসরণ করবে না, তার নিশ্চয়তা কে দিয়েছে? উদ্দেশ্য যদি এক হয়, তাহলে বৈরাগ্য সাধনে যেমন মুক্তি আসে, তেমনি সংসারে থেকেও বৈরাগী হওয়া যায়। তিনি আমাকে সংসার থেকে সরিয়ে দিয়েছেন, তেমনি আপনাকে সংসারে ফিরিয়েও এনেছেন। আমরা ভিন্ন পথের যাত্রী হলেও আমাদের উদ্দেশ্য কিন্তু একই। আমি প্রার্থনা করি আপনার এবং দেবী জাহ্নবার সংসার জীবন যেন সুখের হয়। কাশীধামের অন্যতম প্রাচীন মন্দির হচ্ছে বিন্দু মাধবের মন্দির। এর অপূর্ব বিগ্রহ ভারতবর্ষের খুব কম দেউলেই আছে, কিন্তু কিন্তু ধর্মের হানাহানিতে বারবার ধ্বংস হয়েছে এই মন্দির। আবার আবার গড়েও উঠেছে নবরূপে। যতদিন না মানুষের আত্মার উন্নতি হচ্ছে, যতদিন না মানুষের পরধর্মের প্রতি শ্রদ্ধা বাড়ছে, ততদিন ধর্মের নামে এ হানাহানি বন্ধ হবে না। তাহলে আমাদের কি করা উচিত প্রভু? মানুষকে প্রেম দান করো, মানুষের মনের মধ্যে ভালোবাসার ফুল ফোটাও। শৈব, শাক্ত, যবন বা বৈষ্ণবকে এক সূত্রে বাঁধতে হবে। মানুষকে বোঝাতে হবে যে কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না, কোনো ধর্মই চায় না অন্য ধর্মের মানুষের স্থাপত্য নির্মাণ ধ্বংস করতে।
আমরা বিন্দু মাধবের মন্দিরের কাছে এসে গেছি। এসো, চলো যাই। চলো। শোনো, মায়া আর ব্রহ্ম ছাড়া এ জগতে আর কিছুই নেই। মায়াই হচ্ছে সব কিছু। চন্দ্রশেখর, তুমি হঠাৎ তোমাকে হঠাৎ উৎফুল্ল দেখাচ্ছে কেন? আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিজে আসছেন কাশীধামে। তাই নাকি? তা কেমন দেখলে? বড় অপূর্ব, জ্যোতির্ময় তার শরীর, দীর্ঘ দেহ, কাঁচা সোনার মতো তার দেহের রং, আজানুলম্বিত তার বাহু, পদ্মকোড়কের মতো তার চোখ দুটো মায়া জড়ানো। এ সবই ঈশ্বরের লক্ষণ। সুমধুর কণ্ঠে তিনি যখন কৃষ্ণ নাম করেন, তখন তার দু চোখ বেয়ে প্রেমাশ্রুর ধারা বয়। গৌড়দেশীয় প্রতারক চৈতন্য তাহলে শেষ অব্দি কাশীধামে এলো। ও হচ্ছে কেশব ভারতীর শিষ্য। আসলে মানুষকে প্রতারণা করাই হচ্ছে চৈতন্যের কাজ। শুনেছি ও নাকি দেশে দেশে গ্রামে গ্রামে কীর্তন করে বেড়ায় আর নিজেকে ঈশ্বর বলে প্রচার করে। এ আপনি কি বলছেন ঠাকুর? যাকে আপনি চোখেই দেখেননি তার সম্পর্কে এরকম একটা সিদ্ধান্ত আপনি নিলেন কি করে? চোখে না দেখলেও আমি তার সম্পর্কে যা কিছু শুনেছি তাতেই আমি বুঝেছি সে একটা ভেগধারী সন্ন্যাসী। কেন এমন মনে হলো স্বামী প্রকাশানন্দ? সম্মোহন বিদ্যা না জানলে নীলাচলের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বাসুদেব সার্বভৌম কখনোই প্রতারক সন্ন্যাসীর বশ হয়? শুনেছি সার্বভৌম ওনার নামে পাগল। তোমাদের আমি সাবধান করে দিচ্ছি, জাদুকর সন্ন্যাসীর কাছে তোমরা যাবে না, তাহলে তোমাদের ইহকাল পরকাল সব নাশ হয়ে যাবে। আপনি পণ্ডিত, তেজস্বী সন্ন্যাসী হওয়া সত্ত্বেও যাকে আপনি চাক্ষুষ দেখেননি তার সম্পর্কে এরকম একটা কটু মন্তব্য আপনি করলেন কি করে? আপনার আচরণে আজ আমি বড়ই ব্যথা পেলাম ঠাকুর। কৃষ্ণ কৃষ্ণ। এই মায়াপীঠে সবাই শিব ভক্ত। কৃষ্ণ নাম প্রচার করব কি করে প্রভু? গৃহে মানুষ এত সাধন তত্ত্ব বোঝে না, তাহলে তারা মুক্তি পাবে কি করে? প্রভু, প্রভু পথ দেখাও প্রভু, প্রভু, প্রভু পথ দেখাও। শোনো তপন মিশ্র, কলিযুগের হরিনাম সংকীর্তনই উদ্ধারের একমাত্র পথ। নাম মাহাত্ম্যের জোয়ারে, কৃষ্ণ প্রেমের জোয়ারে সব মানুষ এক হয়ে যাবে। মানুষ ভুলে যাবে হিংসা, হানাহানি। মনে রেখো, স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার সহায়। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলেবি সকল। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। মহাপ্রভু, 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 মহাপ্রভু। কি হয়েছে চন্দ্রশেখর? এত সামান্য কারণে ব্যাকুল হলে চলে? তুমি কি জানো চন্দ্রশেখর কেন কাঁদছে? এতে না জানার কি আছে? চন্দ্রশেখর আমায় ভালোবাসে। নিশ্চয়ই প্রকাশানন্দ আমার সম্পর্কে তার কাছে কোনো কটু কথা বলেছে, তাই চন্দ্রশেখর দুঃখ পেয়েছে। প্রভু, তুমি তো অন্তর্যামী, সব জানো, সব বোঝো। বিনা কারণে প্রকাশানন্দ তোমার নামে অনেক কটু কথা বলেছেন, তবু তুমি তাকে কিছু বলবে না? না চন্দ্রশেখর, মনে হিংসা বিদ্বেষ এসব কিছু রেখো না। মনেই তো শ্রীকৃষ্ণের বাস।
তিনি না হলে রুষ্ট হবেন। ক্ষমা করতে শেখো, ক্ষমাই পরম ধর্ম। সময় হলে প্রকাশানন্দ ঠিক তার ভুল বুঝতে পারবেন। তবে আরেকটা কথা, প্রকাশানন্দ বিজ্ঞ পণ্ডিত মানুষ, তিনি নিশ্চয়ই অকারণে আমার সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। আচ্ছা চন্দ্রশেখর, তিনি ঠিক তোমায় কি বলেছেন? তিনি তোমার পুরো নাম একবারও উচ্চারণ করেননি। অত্যন্ত অশ্রদ্ধার সঙ্গে 3 বার চৈতন্য চৈতন্য বলেছেন। এর জন্য দুঃখ পেও না চন্দ্রশেখর। প্রকাশানন্দ মায়াবাদী সন্ন্যাসী। তিনি ব্রহ্ম, আত্মা, চৈতন্য এই নামগুলি নির্দ্বিধায় উচ্চারণ করতে পারেন, কিন্তু কৃষ্ণ নাম তার পক্ষে করা সম্ভব নয়। আমার নাম তো শ্রীকৃষ্ণ চৈতন্য, তাই কৃষ্ণ নামটি বাদ দিয়ে তিনি শুধু চৈতন্য বলেছেন। কিন্তু প্রভু, প্রভু, কৃষ্ণ নামে দোষ কোথায়? কৃষ্ণ নাম, কৃষ্ণ বিগ্রহ, কৃষ্ণ স্বরূপ, এই তিনি এক রূপ, এই তিনে কোনো ভেদ নেই। তিনে মিশেই সচ্চিদানন্দ রূপ। যেমন মানুষের দেহ, দেহের নাম আর দেহের জীবনে কোনো ভেদ থাকে না, শুধু নাম শুনলেই মানুষটাকে চেনা যায়, তেমনি কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা সবই কৃষ্ণের স্বরূপ। কিন্তু প্রভু, প্রকাশানন্দ মায়াবাদী সন্ন্যাসী বলেই কি কৃষ্ণ নামে তার এত বিদ্বেষ? ঠিক তাই। তিনি ব্রহ্মানন্দ আস্বাদনে বিশ্বাস করেন, কারণ ব্রহ্মানন্দ হলো আত্মসুখ। তিনি শুধু নিজের মুক্তির পথ খুঁজেন, কিন্তু সে আনন্দ তো পূর্ণ আনন্দ নয়। পূর্ণ আনন্দ হলো বিশাল, সীমাহীন। সব জীব উদ্ধার পেলে তবে পূর্ণানন্দের স্বাদ পাওয়া যায়। তাই তো পূর্ণানন্দ কৃষ্ণ গুণসম্পন্ন। কিন্তু প্রভু, তিনি তোমাকে জাদুকর বলেছেন, ইন্দ্রজালী বলেছেন। তিনি তো ভুল কিছু বলেননি। আমি ভাবুক মানুষ, আমি কৃষ্ণ গুণ গান করি। আমি তো সত্যি এখানে প্রেমের ভাব বিক্রি করতে এসেছি। সে ভাব বড় ভারী, বহু দূর থেকে সে ভাব আমি নিয়ে এসেছি। তার ভার যদি কেউ না নেয়, আমি ফেরত যাব কি করে? বুঝেছি প্রভু, তোমার কথার অর্থ আমি বুঝেছি। কেন সুদূর পূর্ববঙ্গ থেকে আমাকে এখানে আসতে বলেছিলে, তাও বুঝেছি। আশীর্বাদ করো প্রভু, তুমি যে ভাব বিক্রি করতে এসেছো তার যথার্থ মূল্য যেন দিতে পারি আমরা। শ্রীকৃষ্ণের চরণে ভরসা রাখো, তোমাদের সব কাজ সফল হবে। ভবিষ্যতে যখন মানুষ ইতিহাসের পাতা উল্টবে, তখন তোমাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেখে নিও, এই রিক্ত বিরক্ত সন্ন্যাসীর কথা বিফল হবে না। এবার আমায় বিদায় দাও। এসো প্রভু, যাবার আগে একটা কথা দিতে হবে। কি কথা? নীলাচলে ফেরবার সময় এই পথ দিয়ে ফিরতে হবে তোমাকে। কাশীধামে এলে আমার গৃহে এসো। হ্যাঁ প্রভু, তোমাকে আসতেই হবে। প্রকাশানন্দ তোমার নামে যেসব কুৎসা রটাচ্ছেন, তার একটা সমুচিত উত্তর তোমাকে দিতেই হবে প্রভু। প্রকাশানন্দ তো ভুল কিছু বলেননি। আমি তো সত্যিই মায়াবাদী। তুমি কেন বুঝতে পারছো না প্রভু? প্রকাশানন্দের কথা মানুষ মেনে নিলে আমাদের বৈষ্ণব ধর্ম প্রচারে ব্যাঘাত ঘটবে। আমি তো বলেইছি, প্রকাশানন্দ ঠিক সময় তার ভুল বুঝতে পারবেন। এখন আমাদের ওপর কি নির্দেশ? তোমরা সংকীর্তন করে যাও, আমি আবার আসব। তখন প্রকাশানন্দের সঙ্গে আমার দেখা হবে। এবার তোমরা ফিরে যাও, আমি বৃন্দাবনের পথে যাত্রা শুরু করি।
হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর, এদের প্রত্যেককে, কিন্তু ওরা কেউই বুঝতে চাইলেন না। ভাবতে আমার বুক ফেটে যায় আচার্য। প্রভুর আদেশ তারা দ্রুত অমান্য করছে। তবে তুমি এও জেনে রেখো, একদিন না একদিন তারা বুঝতে পারবে গৌড়ীয় বৈষ্ণব সমাজের জন্য আমি নিজেকে কিভাবে বলি দিলাম। আজকে উৎসবের দিনে এসব কথা থাক না প্রভু। থাকবে কেন ঠাকুর? বাংলার মানুষের সব কথা জানা প্রয়োজন। আমি আত্মসুখের জন্য বিয়ে করছি না। নীলাম্বর ছেড়ে বরবেশে প্রভুকে যেন আরো সুন্দর দেখেছে, তাই না রে? জানবার কি ভাগ্য, হ্যাঁ? ঠিক যেন শাপগ্রস্ত দেবতা। না না না, এই বরণ আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। ওমা, সে কি কথা দিদি? আপনার জামাইকে বরণ করবেন, এতে এত ইতস্তত কিসের? সন্ন্যাসীকে গিয়ে আগুন দিয়ে বরণ করা যায়, শাস্ত্রের নিষেধ আছে শুনেছি। এ তো মহা সমস্যা। সন্ন্যাসীকে নিয়ে স্ত্রী আচার করা কি উচিত হবে? জানি না, আমার মাথা কেমন গুলিয়ে যাচ্ছে। এত বড় সমস্যায় তো এর আগে পড়িনি দাদা। এমন দেবকল্প মানুষকে আমি বা কি করে আশীর্বাদ করি? সূর্যদাস পণ্ডিত, যাকে প্রভু বলে ডেকেছি, তাকে আশীর্বাদ করে নরকে যাব? আপনি ঠাকুর, আপনারা জাহ্নবার পিতা মাতা, আপনারাই ওকে আশীর্বাদ করুন। শুধু আমি আর জাহ্নবার মাই আশীর্বাদ করব? জাহ্নবা তো আপনাদেরও মেয়েরই মতো। আপনারা আমার মেয়ে জামাইকে আশীর্বাদ না করলে আমি... ক্ষমা করুন সূর্যদাস, এই অনুরোধ আপনি আমাদের করবেন না। শুধু আমরা কেন, আর কেউই অবধূতকে আশীর্বাদ করে পাপের বোঝা বাড়াবে না, লগ্ন হয়ে যায়। আপনারা যান, বরণ করুন, আশীর্বাদ করুন।